প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে রওনা হলাম ইসলামের ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ তাবুক যুদ্ধের প্রান্তর দেখাতে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি যুদ্ধ পরিচালনা করেছেন তার মধ্যে তাবুক যুদ্ধ ছিল সর্ববৃহৎ এবং উল্লেখযোগ্য। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩০,০০০ মুসলিম সৈন্যবাহিনী সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। চলুন আমরা আপনাদেরকে আজকে সেই ঐতিহাসিক তাবুকের ময়দানে নিয়ে যাই। শুধু দর্শক, আমরা রওনা হয়েছি বিকেল বেলায়, এখনো অনেক দূর বাকি। সূর্য ডুবো অবস্থায়, জানি না আমরা সূর্য ডুবার আগে সেখানে পৌঁছতে পারবো কিনা। মদিনা শরীফ থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর পশ্চিমে সীমান্তবর্তী এলাকা তাবুক। ঐতিহাসিক তাবুকের প্রান্তরে আমরা যতক্ষণে পৌঁছি ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তাই বাধ্য হয়েই অল্প আলোতেই আমাদের ভিডিও ধারণ করতে হয়েছে। প্রিয় দর্শক, তাবুকের প্রান্তর এখন আর মাঠ ময়দান তেমন কিছু নয়। প্রায় ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য এখানেই অবস্থান নিয়েছিলেন। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধাভিযান ছিল এই তাবুকের অভিযান। এত অধিক সংখ্যক সৈন্যবাহিনী আর অন্য কোনো অভিযানে ছিল না যতটা ছিল এই তাবুকের অভিযানে, কারণ এই যুদ্ধ ছিল পুরো রোম সাম্রাজ্য এবং তাদের মিত্রবাহিনীর বিরুদ্ধে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি ঐতিহাসিক তাবুকের ময়দানে। আজ থেকে ১৪০০ বছর আগে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ সাহাবায়ে কেরামকে নিয়ে এই জায়গায় অবস্থান নিয়েছিলেন। শুধু দর্শক, আজ থেকে ১০০ বছর আগেও এই জায়গায় ৪০টি ঘর ছিল মাত্র, কিন্তু আজকে দেখুন এই তাবুকের এই যুদ্ধের জায়গায় অসংখ্য স্থাপনা এবং অসংখ্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে সেই তাবুক যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাবার চেষ্টা করব। আবু আমের নামে এক খ্রিস্টান পাদ্রী ছিল ইসলাম ও মুসলমানদের চরম শত্রু। মদিনায় সাহাবীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য ১২ জন মুনাফিকের সাথে গোপনে যোগাযোগ করে সে মসজিদে কুবার সন্নিকটেই ষড়যন্ত্রমূলক একটি মসজিদ তৈরি করে। তাবুক অভিযান শেষে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে এই মসজিদ ভেঙে পুড়িয়ে দেন। আবু আমেরের ষড়যন্ত্র এখানেই শেষ হয়নি। রোমক ও নাবাতিদেরকে সে বিভিন্নভাবে প্ররোচিত করে মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য অবশেষে ৪০,০০০ সৈন্যবাহিনী নিয়ে রোমক ও নাবাতিরা উত্তর আরব দিয়ে মদিনার দিকে অগ্রসর হতে শুরু করে। তাদের এই অভিযানের কথা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর তাদেরকে তাদের সীমানায় থামিয়ে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। সময়টা ছিল প্রচণ্ড গরমের এবং ফসল ঘরে তোলার মৌসুম। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে জানবাজ সাহাবায়ে কেরাম যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমগ্র সম্পদের পুরোটাই নিয়ে আসেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসেন তার সম্পদের অর্ধেক। আর এইদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দানের পাহাড় নিয়ে হাজির হন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এভাবে কম বেশি সব সাহাবীগণই প্রস্তুতি নিতে থাকেন। মদিনার দায়িত্বে রেখে যান হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে তাবুকের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হন। এরই মধ্যে মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনলে তিনি বের হয়ে রাস্তায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে মিলিত হন। প্রিয় দর্শক, নবম হিজরির রজব মাসে সাহাবায়ে কেরাম যখন তাবুক অভিযানে বের হচ্ছেন তখন সময়টা ছিল খুব কঠিন। গরমের তীব্রতা এতটাই বেশি ছিল যে খানিকটা বাইরে থাকাই ছিল দায়। সেখানে ৮০০ কিলোমিটার দূরের সফর, কতটা কঠিন! অন্যদিকে বাগানের খেজুর পেকেছে মাত্র। পাকা খেজুর ঘরে তোলার সময়ই ডাক এসেছে জেহাদে যাবার, কিন্তু দ্বীনের জন্য জানবাজ সাহাবায়ে কেরাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে মোটেই দেরি করেননি।
প্রিয় দর্শক, দীর্ঘ এই অভিযানে সফরের ক্লিষ্টতার সাথে যোগ হয়েছে খাদ্য ও পানীয় সংকট। এই সংকট ও কষ্টের কারণেই এই যুদ্ধকে পবিত্র কোরআনে কারিমে গজওয়াতুল উসরা বলা হয়েছে, যার অর্থ সংকটের যুদ্ধ। সে সংকট এতটাই তীব্র ছিল যে সাহাবিগণ গাছের পাতালতা খেয়ে থেকেছেন দিনের পর দিন। সাধারণ কোনো নেতার সৈনিক হলে রাস্তার মধ্যেই রণে ভঙ্গ দিত, কিন্তু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর সাধারণ কেউ নন। আর সাহাবায়ে কেরাম তো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় টইটম্বর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকতেন। তাই গাছের লতাপাতা খেয়ে জীবন যাপন করার এই কষ্ট তাদের নবী প্রেমের বাঁধ ভাঙ্গা জোয়ারের সামান্যতম প্রভাব ফেলতে পারেনি। নিজেদের সর্বোচ্চ বিলিয়ে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লড়ে যেতে সদা প্রস্তুত থাকতেন। দিনের পথে এই কষ্টগুলোকে তারা বরং আশীর্বাদ হিসেবে গ্রহণ করতেন। এই কষ্ট জয় করে সামনে এগিয়ে চলাকে তারা ঈমানের পরীক্ষা হিসাবেই বিবেচনা করতেন। আর এ সকল পরীক্ষায় তারা প্রতিবারই উত্তীর্ণ হয়েছেন। তাই তো সাহাবায়ে কেরামের ঈমানি শক্তি এত প্রবল। তাদের এই ঈমানি শক্তির পেছনে আরও যে বিষয়টি প্রবলভাবে প্রভাব বিস্তার করেছে তা হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুজিজা। তবুকের এই দীর্ঘ কষ্টের অভিযানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেছেন সাহাবায়ে কেরাম। রাস্তায় যখন পানির সংকট দেখা দিয়েছে, সাহাবায়ে কেরামের পিপাসায় প্রাণ যায় যায় অবস্থা, তখন কেউ একজনের কাছে সামান্য পানি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে পবিত্র হাত মোবারক রাখতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের আঙ্গুলের মাঝখান দিয়ে পানির নহর জারি হয়েছে এবং সাহাবায়ে কেরাম সকলেই তৃপ্তি ভরে এই পানি পান করেছেন। অন্যত্রে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং মুহূর্তের মধ্যেই একটি মেঘখণ্ড মুসলিম মুজাহিদদের মাথার উপরে এসে বৃষ্টি বর্ষণ করতে থাকে। খাবারের তীব্র সংকট দেখা দিয়েছিল মুসলিম শিবিরে। কোনো একজনের কাছে সামান্য একটু খাবার ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের সেই খাবার ৩০,০০০ সৈন্যদলের সকলেই খেয়ে পরিতৃপ্ত হয়েছেন। শুধু দর্শক, আমরা এখানে যখন আসলাম, এখানকার সৌদি একজন নাগরিক, ওনার নাম মোহাম্মদ আল বলভি, ওনাকে পেয়েছি। তিনি, ওনার পরিচয় হলেও যে তিনি একজন গবেষক, বিশেষ করে ইসলামিক সংস্কৃতি এবং ইসলামিক স্থাপত্য নিয়ে, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে তিনি গবেষণা করেন। আসুন আমরা আমাদের এই সৌদি প্রবাসী মোহাম্মদ আল বলভির কাছে আমরা এই তবুক যুদ্ধ সম্পর্কে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। كيف حالك يا اخي؟ الله يسلمك. الحمد لله. ايش اسمك؟ محمد البلوي. محمد البلوي. وماذا تعلم حول غزوة التبوك الذي وقعت في زمن رسول الله صلى الله عليه وسلم على بقيادة رسول الله صلى الله عليه وسلم؟ لم تكن هنا غزوة، لكن جاء الرسول صلى الله عليه وسلم هنا في هذه المنطقة هذه في عين السكر. هذا نعم، هذه المنطقة، هذه المنطقة، وهذا مسجد الرسول صلى الله عليه وسلم. هذا مسجد الرسول. وهذه القلعة طبعا تاريخها مسجل هنا عندكم. وما تاريخ هذه القلعة؟ القلعة هذه تاريخها تقريبا بنيت في عام 176 هجري. ايوه. نعم. من بنى هذه القلعة؟ الدولة العثمانية. الدولة العثمانية. الدولة العثمانية. وتجددت طبعا في عهد السعودي عام 370 هجري، أول تجديد لها، وجددت آخر تجديد عام 1413. هنا السكر هنا موجودة هنا سكر. نعم. عين السكر. عين السكر. تعالي هنا. শুধু দর্শক, এখানে একটি কূপ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটাকে তবুকের কূপ বলা হয়ে থাকে। আমাদের শেখ বলভি তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে এটাও বলেছেন যে এখানে একটা কূপ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরামকে নিয়ে উপনীত হয়েছিলেন রোমক সাম্রাজ্যের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং এই জায়গায় ওইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মসজিদ ছিল যেখানে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা এই কূপ সম্পর্কে জানতে চাই। يا شيخ محمد الولي، ما تاريخ هذه البيت؟ هذه الطريقة هي مجددة الحين، هذه تاريخها قديم، تعود إلى عهد الرسول صلى الله عليه وسلم. هذا هذه تاريخها قديم جدا، شايف؟ لكن تجديدها هذا جدد في العهد السعودي، تجديد مجدد. تجديد. لكن هذا المكان ده كان مكان عين السكر. عين السكر. نعم.
في زمان الرسول صلى الله زمن عليه الرسول وسلم صلى الله عليه وسلم قتل فيها مويه هنا. مويه هنا اي تعود لبني عذره. بني عذره من قضاعه. بني عذرة أو قدرة. تعود لهم، هذه الملكيه كانت لهم على ايام الرسول صلى الله عليه وسلم. মাশাআল্লাহ। তাই শুধু দর্শক, আমাদের সাথে তবুক প্রবাসী এক বাংলাদেশি ভাই আছেন, তিনি এখানে ব্যবসা করেন অনেক দিন থেকে। ওনার নাম হারুন মুস্তফা। আমরা ওনার কাছ থেকে এই তবুক সম্পর্কে, তবুক যুদ্ধ সম্পর্কে এবং এই স্থাপনা সম্পর্কে কিছু শুনতে চাই। যে হারুন সাহেব, আপনি তো অনেকদিন এখানে ব্যবসা করেন, তো এই সম্পর্কে আপনি তো নিজেও মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং এখানকার স্থায়ী বাসিন্দা যারা, তাদের সাথে নিশ্চয় আপনি কথাবার্তা বলেছেন, এই সম্পর্কে আপনি কিছু বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম কোরআনের বাণী দিয়ে শুরু করতেছি। আল্লাহ পাক বলছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আর যে কুদরতের কথা তিনি বলেছেন, আর কুদরতের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের সেই স্মৃতি বিজড়িত আগমনের কারণে এই তাবুক নামক শহরটি পবিত্র মাটিতে পরিণত হয়েছে। আর তারই একটি অংশ বিশেষ হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটাকে কালা বলা হয়। এটা আজ থেকে আপনার প্রায় 700 বছর আগে 952 হিজরিতে এটা সর্বপ্রথম, এখানে আপনার বাইরে একটা লোহা লাগানো আছে, সেখানে তার বিস্তৃত কখন থেকে এটা কে তারমিম করছে বা তাজিজ করছে সবকিছু লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি যদি আমরা একটু লেট চলে আসছি, যদি আরো আগে আসতাম, এটা যে কালার ভিতরে অসংখ্য আল্লাহ রসুলের ব্যবহৃত সেই অস্ত্র এবং এই পানির পাওয়ারা এবং বিভিন্ন অনেকগুলো আপনার তার পরবর্তীতে যে অনেকগুলো এই সুলতানদের আমলের ব্যবহৃত জিনিসপত্র এই মুতাহাফের ভিতরে সংরক্ষিত আছে, এই মিউজিয়ামের ভিতরে। আল্লাহ রসুল এখানে এসেছেন, এখানে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। স্থানীয় যারা আল্লাহ রসুলের আগমনের কারণে তারা ভয় পেয়ে আল্লাহ রসুলের সাথে সন্ধি করেছেন। এখানে যে একটা কূপ ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে এই পাশে এই কূপটার নাম, দুইটা নাম, একটা হচ্ছে আইন তাবুক অথবা আইন সুক্কারি, দুইটাই বলা হয়। আইন এখানে বীরকে আপনি জানেন আইন বলা হয়। তো এখানে কথিত আছে যে এখানে এটা কিছু সাজারা ছিল, কিছু গাছ ছিল, যে গাছগুলোর নাম হচ্ছে সুক্কারি, সাজারা সুক্কারি। সেখান থেকে এই বীরের নাম আইন সুক্কারি বলা হয়ে থাকে। এটা কূপ, কূপের নিচে সেখানে সব বিস্তারিত লেখা আছে। আমরা এখন ঢুকতে পারি, ওখানে একটা নেম প্লেট আছে, সেখানে লেখা আছে কূপের বিস্তৃত। তো এখানে কথিত আছে সাহাবারা পানির যখন খুব পানি পাওয়া যাচ্ছিল না, যে পানিটা এখানে পাওয়া যাচ্ছিল সেটা পানি ছিল, কিন্তু সেটা খাওয়ার সে পানিগুলো পান করতো আপনার উট এবং বকরি বা এ ধরনের পশুরা, মানুষের খাওয়ার জন্য উপযুক্ত ছিল না। কিন্তু পানি না থাকার কারণে সাহাবারা যখন বলছে এই পানির ব্যাপারে, তখন সেখানে আল্লাহ রাসূলের সামান্য থুতু মোবারক নিক্ষিপ্ত হওয়ার কারণে এই পানি লোনা পানি থেকে, আবর্জনা পানি থেকে সেটা সুপ্রিয় মিষ্টি পানি হয়ে গেল। এটার কারণে কেউ আইন সুক্কারি বলা, কেন সুক্কার শব্দ হচ্ছে সুগার থেকে, মানে চিনি যুক্ত অর্থাৎ মিষ্টি। যাই হোক, সেখানে সমস্ত সাহাবা এই পানি দিয়ে গোসল করেছেন, খাওয়া দাওয়া করেছেন, পান করেছেন। শুধু দর্শক, আমাদের ভাই হারুন মুস্তফা এবং আমাদের যে শেখ মোহাম্মদ আল বলবি যে কথাগুলো বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। তবুকের যুদ্ধ অংশগ্রহণ করতে হয়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি যেই সৈন্যবাহিনী নিয়ে এসেছেন এবং যেভাবে মুসলমানদের সুশৃঙ্খল অবস্থান, সেই অবস্থান দেখে রোমক এবং তাদের মিত্র সৈন্যবাহিনী 40,000 সশস্ত্র সৈন্যবাহিনী পলায়ন করতে বাধ্য হয়েছে এই তবুকের ময়দান থেকে। প্রিয় দর্শক, ঐতিহাসিক এই তাবুকের প্রান্তরে একটি কূপ ছিল, কিন্তু তাতে পানি ছিল না। প্রচণ্ড পানির সংকটের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের মধ্যে একটি বর্ষা গেড়ে দেন। আর বর্ষা গেড়ে দেওয়ার সাথে সাথেই পানিশূন্য এই কূপ সুমিষ্ট পানি দিয়ে ভরে যায়। সকল সাহাবায়ে কেরাম এখান থেকে পানি গ্রহণ করে পরিতৃপ্ত হয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়ে ওযুও করেছেন। এই ঐতিহাসিক তাবুক যুদ্ধে কিছু মানুষ অংশগ্রহণও করেননি। তাদের মধ্যে ওজরের কারণে কিছু সাহাবায়ে কেরামও অংশগ্রহণ করতে পারেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওজরের কারণে দায়মুক্তি দিয়েছিলেন। আবার 3 জন সাহাবী এমন ছিলেন যারা কোনো ওজর ছাড়াই অংশগ্রহণ করেননি। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম তবুক থেকে ফিরে এসে ওই 3 জন সাহাবীকে সামাজিকভাবে বয়কট করেন। তারা ভীষণভাবে লজ্জিত হয় এবং দীর্ঘদিন দুঃখে কষ্টে দিনাতিপাত করেন। সে অবস্থায় তারা মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করেন। অবশেষে তাদের তওবা মহান রব্বুল আলামিন কবুল করেন। তারপর তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। প্রিয় দর্শক, মুনাফিকদের একটি বড় অংশ এই যুদ্ধে অংশগ্রহণ করেনি, বরং তারা এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সে সকল সাহাবীদেরকে বিভিন্নভাবে উপহাস করেছে। আবার যারা অংশগ্রহণ করেছে
তাদের থেকে 12 জন মুনাফিক ফেরার পথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র করেছিল। তখন প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 2 জন সাহাবী ছিলেন। একজন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যজন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাহাড়ি গিরিপথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও নির্দেশে একাই 12 জন মুনাফিকের এমন চক্রান্ত রুখে দেন। প্রিয় দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30,000 সৈন্য নিয়ে তাবুকে অবস্থানের কথা রোমক ও নাবাতিরা শুনে ফেলেছে। তাদের সৈন্য সংখ্যা মুসলমানদের থেকে বেশি হওয়া সত্ত্বেও জানবাজ সাহাবায়ে কেরামের এই মরণপণ অনড় অবস্থান দেখে তারা ভয়ে পালিয়ে যায় এবং কোনো প্রকার লড়াই ছাড়াই মুসলমানদের এই তাবুক যুদ্ধে বিজয় অর্জিত হয়। প্রিয় দর্শক, এই যুদ্ধ থেকে রোমক ও নাবাতিদের ভয়ে পালিয়ে যাবার খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের বিভিন্ন দেশ ও এলাকায় ইসলামের শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। আশেপাশের অনেক রাষ্ট্র ও গোত্রপ্রধানগণ ভয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিজিয়া আদায় করার শর্তে নিরাপত্তা চুক্তি করতে বাধ্য হয়। ইসলামের শক্তি যে অপ্রতিরোধ্যভাবে বিজয়ী তা চারদিকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই আজ সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবার পেছনে ঐতিহাসিক তাবুক যুদ্ধের বিজয়ের বিরাট এক প্রভাব আছে।